হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি ভীষণ সহজ এবং মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ট্যাংরা মাছের তেল ঝাল সকলেই কম বেশি বাড়িতে বানিয়ে থাকেন বা প্রায়শই এটা আমরা খেয়ে থাকি, কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন তারা অনেক সময় বুঝে উঠতে পারেন না কিভাবে রান্না করলে রান্নাটা বেশি মজা হবে, খেতে ভালো হবে। তাহলে চলুন আমি রেসিপিটি তৈরি করে দেখাই। এই রেসিপিটি নতুনদের ভীষণ কাজে লাগবে। আমি আজকে ট্যাংরা মাছের ঝোল করার জন্য 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার মাছের সাইজগুলো বড় আর মাছগুলো টাটকা আছে। ট্যাংরা মাছে এখন আমি লবণ হলুদ মেখে নেব। 1 চামচ লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাছে আমি লবণ হলুদ মেখে নিয়েছি। এখন একটু সাইড করে রাখবো। আর রেসিপিটা করতে যে মশলাগুলো লাগছে সেগুলো বলে দেবো। একটা তেজপাতা আর কয়েকটি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। জিরা আর শুকনো মরিচ আমি একসঙ্গে বেটে নিয়েছি। আদা রসুন আর কাঁচামরিচ বাটা, ধনিয়া গুঁড়া, গরম মশলা বাটা, টমেটো কুচি। এগুলো দিয়ে আমার রেসিপিটা হয়ে যাবে। এই মশলাগুলো নিয়ে আমি রান্নার কাজে চলে যাব। আমি চুলার উপর একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো সাদা তেল। তেলটা দিয়ে আমি গরম করে নিয়েছি। এখন আমি লবণ হলুদ মেখে রাখা মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, ট্যাংরা মাছে অনেকটা ছেটে, এজন্য আপনারা একটু তেল দিয়ে মাখিয়ে নিতে পারেন, তাহলে আর গায়ে ছেটবে না। কিন্তু আজকে আমি এমনিতেই ট্যাংরা মাছগুলো ভেজে নেব। ট্যাংরা মাছগুলো একটু সাবধানে উল্টাতে হয়, ট্যাংরা মাছের মাথাটা অনেক সময় ভেঙে যায়। আমি মাছগুলো এভাবে করে সবগুলো উল্টে নেব আর আমি হালকা করে ভেজেও নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি খুব কড়া করে ভাজিনি, তাহলে ট্যাংরা মাছ অনেকটা শক্ত হয়ে যাবে। মাছ ভাজায় একই তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন একটু ভেজে নেব যাতে করে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি যেহেতু ট্যাংরা মাছ রান্না করবো, এর জন্য একটু পেঁয়াজের পরিমাণ বেশি নিয়েছি। পেঁয়াজটা বেশি দিয়ে রান্না করলে তাহলে ট্যাংরা মাছের স্বাদটা ভালো আসে। আমি এভাবে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব যাতে করে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা। আদা রসুন আর কাঁচামরিচ দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দেবো সামান্য একটু জল। এই জলে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো জিরে বাটা আর শুকনো মরিচ বাটা। আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর দেবো ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। সবগুলো মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো মশলা দেওয়া জল। মশলা দেওয়া জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে করে মশলাটা পুড়ে না যায়, আবার সুন্দর মতো কষানো হয়ে যাবে। আর বন্ধুরা, রান্নার স্বাদটা নির্ভর করে মশলা কষানোর উপর। মশলাটা যত সুন্দর কষানো হয় রান্নার স্বাদ ততগুণে বেড়ে যায়। আবার খেয়ালও রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, এজন্য অনবরত নাড়তে থাকতে হবে। এখন দিয়ে দেবো আমি একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি আরও কয়েক মিনিট কষিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, আমার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা কালারও এসেছে। আমি টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর মশলাটা দেখুন কত সুন্দর লাগছে। এখন দিয়ে দেবো আমি জল। এখন দিয়ে দেবো মশলা দেওয়া জল। বন্ধুরা, আমার বাকি মশলা দেওয়া জলটুকু আমি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা অপচয় হবে না, আবার রান্নাটাও হয়ে যাবে। আমি আরও একটু জল দেবো যেহেতু ঝোলটা জাল হতে সময় লাগবে। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে আমি ভালো করে জাল করে নেব। ঝোলটা যত ভালো করে আমি জাল করব তাহলে রান্নার স্বাদ বেড়ে যাবে। আমি মাছগুলো দিয়ে ঝোলটা অনেকটা কমিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে।
আমি সবশেষে দিয়ে দেবো গরম মশলা বাটা। গরম মশলার সঙ্গে আমি 2টি এলাচ দিয়ে ভালো করে বেটে নিয়েছি। গরম মশলা দিয়ে আমি 1 মিনিটের মতো জাল করব। গরম মশলা দিয়ে খুব বেশি জাল করার প্রয়োজন হয় না। এখন গরম মশলাটা আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে ঝোলের সঙ্গে মিশে যায়। আমার ট্যাংরা মাছের তেল ঝাল তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি ট্যাংরা মাছের তেল ঝাল পরিবেশনের জন্য সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সেই সঙ্গে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর পেজটাকে ফলো করে দেবেন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।